এই বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? এর আগে একটা ভিডিওতে আমরা শিশু শিক্ষার শিশু গণিতের শিশু শ্রেণীর জন্য প্রথম ভিডিওটা আপলোড করা হয়েছে। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। দেখতে থাকো। এখান থেকে যদি আমরা প্রি অঙ্কুর থেকে ক্লাস 10 পর্যন্ত সব অঙ্ক ধীরে ধীরে করে ছাড়বো। যদি তোমরা এই চ্যানেলটাকে দেখতে থাকো তাহলে অঙ্ক নিয়ে আর কোনো ভয় থাকবে না। যেগুলো অঙ্ক করে দিচ্ছি বা কিছু অঙ্ক করা হচ্ছে না, সেই অঙ্কগুলো তোমরা নিজে পজ করে ভিডিওটাকে একটু থামিয়ে দেখবা, দেখে দেখে সলভ করবা। তো ধীরে ধীরে দেখবা যে অঙ্কগুলো করতে পারছো। আর অঙ্ক শিখবা না এরকম কোনো কথা নাই। আমার চ্যানেলটাকে শেয়ার, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখবা যে এখান থেকে তোমরা অঙ্ক এমন ভাবে শিখবা যে অঙ্কে কোনো চিন্তাই থাকবে না, পরীক্ষা হাসতে হাসতে জিতে যাবা। এই জন্য আমি শুরু করছি একদম ছোট্ট ক্লাস থেকে। যারা অঙ্কে খুব দুর্বল বা কাঁচা, তারা একদম সেই ছোট্টবেলা থেকে করবা। এই যে সংখ্যার ধারণা লেখা আছে, সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা আমরা তো সবাই জানি। 1 থেকে 10 পর্যন্ত শিখো আগে। 1 থেকে আমাদের আছে যে এই 10 থেকে আমাদের 10 পর্যন্ত আমরা জানবো। এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু বাচ্চাদের আমাদের পড়া তো আমাদের তো শিখতে হবেই। এই জন্য আমরা বাংলায় শিখবো এবং ইংরেজিতেও শিখবো। এক, এর আগেও ক্লাসে ছিল 1, তো আমরা 1 লিখছিলাম এখানে, 1 1। আর ইংলিশ থেকে যে আমরা পড়ি এটাকে 1। হ্যাঁ, এখানে এই যে 1 বানানটা হচ্ছে ও, বাংলায় উদ্দেশ্যাকার দন্তন্য 1। আর আমাদের এখানে ও এন ই 1 ইংলিশ থেকে। তারপরে আমরা আসবো 2। এগুলো আমরা এর আগেও ক্লাসে আমরা করছিলাম 2। তো আমরা সে শিখবো 2 কিভাবে হয়। 2 2, হ্যাঁ, যেটা টয় করে 2, হ্যাঁ, টি ডাব্লিউ ও 2। তো এইভাবে আমরা এগুলোকে শিখবো, 10 থেকে শিখে নিব। যেমন 3, বাংলার 3 এটা। হ্যাঁ, এই যে 3 আমরা লিখবো। তারপর এখানে আমরা লিখবো 3। এবার এটাকে বাংলা ইংলিশ থেকে যে আমরা লিখবো বাংলায় আগে 3, তারপর এখানে লিখবো 3, টি এইচ আর ডবল ই 3। তাহলে এইভাবে আমরা এগুলোকে 1 থেকে 10 পর্যন্ত আমরা এগুলোকে রপ্ত করব। এবার বাকি আমি বোর্ডে যা দেখালাম একটু এইভাবে দেখে নাও। এই যে এখানে আমাদের 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা শিখো। প্রতিটি সারির ছবি গুণে সংখ্যা লেখো। যেমন এখানে একটা আছে আমাদের প্রাণী, হ্যাঁ, এখানে একটাই, ওই জন্য 1 লিখছে। এখানে 1, ও এন ই 1। এখানে দুটা গাড়ি আছে 2, ওই জন্য 2, 1 2, তাহলে 2, টি ডাব্লিউ ও 2। তারপর এখানে 3টা পাখি আছে, 3 3 লিখে এখানে 3, টি এইচ আর ডবল ই 3। তারপর আমরা পাবো ওই যে 4টা বেড আছে, তো 4 4 ইংলিশ থেকে বলা এটাকে 4, এফ ও ইউ আর 4। এরপরে আমরা 5টা ঘড়ি পাবো, ওয়াচ 5, যে 5 পর্যন্ত লেখা হচ্ছে 5, এখানে লেখা আছে এফ আই বি 5। এরকম করে করে আমরা সবগুলো পড়বো। 6 6 এস আই এক্স 6, এই যে 7 7, হ্যাঁ, 7 এস ই বি এন 7। এখানে 8, হ্যাঁ, এ আই জি এস টি 8। এখানে 9টা আছে 9, এখানে এন আই 9। এখানে 10টা মোবাইল আছে 10, টি এন 10। এই যে 10, এটা ইংরেজিতে 10, এখানে 10 ইংলিশ থেকে 10, এখানে বাংলায় 10 লিখছে, টয় কার জন্য 10। আর এখানে বাংলার 10 আর বাংলায় 10, 10 আর 10। এইভাবে আমরা এগুলোকে পড়বো। এগুলো যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত ইংরেজি আর বাংলা ঝরঝরা করি এবং কত কত মিলে হয় সংখ্যাগুলো, তাহলে আমাদের কোনো প্রবলেমই থাকবে না। যেমন এখানে বলছে ইংরেজিতে লিখতে বলছে, এখানে বলছে অঙ্কে লেখো আর কথায় লেখো। এখানে আমাদের যেমন আছে বাংলার, যে দেখছো ইংরেজি আর অঙ্কে, এখানে কটা আছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4, এখানে বাংলায় লিখবো 4, 4 4, অঙ্কে 4, কথায় ওই যে 4, একই কথা এগুলো। এখানে কটা আছে গুনতে হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এখানে 8 লিখে দিব অঙ্কে, এখানে বাংলায় লিখবো 8, 8 8। এই সেম প্রসেস এগুলো। একটা মাছ আছে 1, এখানে 1 1 লিখবো, 1 1। এবার ইংরেজিতে লিখবো। এইভাবে সম্পূর্ণগুলো করবো। তোমরা দেখে নাও, বাড়িতে একটু চেষ্টা করবা। এগুলোকে দেখে দেখে জুম করে ভিডিওটাকে বা পজ করে বা থামিয়ে এগুলোকে দেখবা, নিজে নিজে গুনবা। এখানে সংখ্যায় লিখবা, এখানে কথায় লিখবা ভাষা করে। হ্যাঁ, এরপরে চলে আসলাম আমরা শতক্রিয়া। শতক্রিয়াটা আমাদের হচ্ছে, যেমন এখানে 1 একে চন্দ্র, একটা চাঁদ আছে, হ্যাঁ, 2 পক্ষ, এই যে 2 পক্ষ 2টা পক্ষ, 3 নেত্র, 4 বেদ। এইভাবে আমরা ছোট বাচ্চাগুলো পড়াবো। তোমরা থেমে থেমে পড়াবো। 5 পঞ্চবান, এই যে পঞ্চবান। হ্যাঁ, এরপরে পেজে দেখবো আমরা। এইগুলো আমরা অ্যাকচুয়ালি প্রি অঙ্কুর থেকে শেখাচ্ছি। কেন? যারা অঙ্কে দুর্বল, তারা যদি এই ক্লাসগুলো ঠিকঠাক দেখে, তাহলে তাদেরকে অঙ্কে আর কোনো ভীতি থাকবে না। ওই জন্য আমি বলবো, যারা জিডি বা জিডি যে কোনো ক্লাস, হ্যাঁ, একদম গোড়া থেকে শুরু করো। একটু হয়তো টাইম লাগবে। হ্যাঁ, কারো মনে হচ্ছে যে আমি পারছি, তো স্পিডে দেখে নিতে পারি স্কিপ করে। আর যাদের মনে হবে যে আমরা
শিখতে পারছি না, তো আমরা ভালো করে দেখবো তো। গোড়া থেকে দেখো, এই যে 6 আর 6 6 ঋতু, 7 সমুদ্র, 8 বসু, 8 বসু, 9 নমগ্রহ, 10 দিক আছে। এবার দেখো সৎক্রিয়া পাঠ শেখো। এখান থেকে যে 1 এরকম করে পড়বো আমরা 100 থেকে। 1, এই যে 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44। এবার আমরা 100 থেকে পড়ে নেবো একবার করে, আর এগুলো বানানো পড়তে হবে। এরপরে আমরা পড়বো 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 100। তাহলে এবার এগুলো হলো আমাদের, কিন্তু আমরা কি করে বুঝবো যে কত ঘর? আমি বললাম 75, তো 75 আমাদের কত কত 75 7 5 7 10 5। তাহলে এই 75টা আমরা কিভাবে বুঝবো? যদি 75টা বোঝার জন্য আমাদের একটাই নিয়ম, যদি আমাদের তোর তোর কথাটা শেষে যেমন তোর তোর আছে, তাহলে আমরা বুঝবো ওটা 7-এর ঘর। যেমন বই বই তো 9-এর ঘর, সি সি যেমন লাস্টে সি কথাটা আসবে তো 8-এর ঘর, টি টি তো 6-এর ঘর, ন ন তো 5-এর ঘর, লিস লিস 4-এর ঘর, 30 30 31 32 30 এরকম করে উচ্চারণ হলে বুঝতে হবে 3-এর ঘর, আর বাকিগুলো মনে রাখতে হবে। তাহলে আমি যখন বলবো বলতো রে 56, তো ন ন কত ঘর 5-এর ঘর, তো 56 5 2 6 56। এইভাবে আমরা এগুলোকে করব 100 থেকে। তারপরে এগুলো আমরা বানান করব, যে 61 বানান কত, এক ক পেরস টটসি 61, 6 10 61, 97 কত 10 একার তো একার দন্তন বয় বয় 97। এইভাবে আমরা এগুলোকে রপ্ত করব। এরপরে চলে আসবে শতকিয়া পড়া ও শেখো। এখানে 1 2 গুলো পড়বো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। এই যে 50 আমাদের 50 আবার 1 চললো, 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। এইগুলো বানানগুলো আমরা কিভাবে মনে রাখবো? এগুলো মনে রাখার প্রসেস হচ্ছে আমাদের, যেমন 1 থেকে 10 পর্যন্ত আমরা আগে বানানগুলো মোটামুটি 20 থেকে মনে রাখবো। যেমন আমরা এখানে পড়লাম যে 1, যেমন 1 ও এন ই 1, টি ডাব্লিউ ও 2, টি এইচ আর ডবল ই 3, এফ ও ইউ আর 4, এফ আই ভি ই 5, 6 এস আই এক্স 6, এস ই ভি ই এন 7, 8 ই আই জি এস টি 8, এন আই এন ই 9, 10 টি ই এন 10, ই এল ই ভি এন 11, 12 টি ডাব্লিউ ই এল ভি 12। এইভাবে আমরা করব।
তারপর যখন আমাদের 20 TWENTY 20, যে 20 এবার 1 2 করে এভাবে যেতে থাকবে, 21 22 এভাবে চলতে থাকবে। তারপর 30 যেমন THIR 30 এই যে 30 31 32 এভাবে চলতে থাকবে। তারপর 40 তো 40 FOR ফর FOUR না ফর 40 TYT 41 42 এভাবে চলতে থাকবে, 1 2 এর মধ্যে চলতে থাকবে, 41 42 এভাবে আমাদের চলতে থাকবে। তারপরে আমাদের যখন 50 তো 51 52 এভাবে করে আমরা করবো, যে আমাদের সেম প্রসেসে চলতে হবে। 51টা মনে রাখতে হবে, যেমন 50 FIF 50TYT, এবার 51 52 এর মধ্যে চলতে থাকবে। 60 SIX 6TYT 60 61 2 এর মধ্যে চলতে থাকবে। 70 SEBN 7TYT 70 71 72 এভাবে আমাদের চলতে থাকবে। তারপর 80 70 80 EIGHTY 80, এবার 81, হ্যাঁ এবার 82 এভাবে চলতে থাকবে। আবার 90 NINETY 90, হ্যাঁ 91 92 এভাবে চলতে থাকবে। তারপর 100, এই 100 মানটা আমরা মুখস্থ হবে HUN DRED রেড, HUND 100 রেড 100 এভাবে মুখস্থ রাখতে হবে। এগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা 1 থেকে যদি আমরা ইংরেজির 100 পর্যন্ত বানানগুলো ইংরেজি থেকে মুখস্থ রাখি এবং বাংলা থেকে ঝরঝরা রাখি, আর কয় দশ কয় কত এগুলো যদি আমরা ভালো করে মনে রাখি, তাহলে আমাদের কিন্তু অঙ্ক করা সহজ হয়ে যাবে। এবার বলছে যে এগুলো আমরা দেখবো এরপরে কি বলছে। এরপরে বলছে যে ওরা যে আমাদের বলছে যে এই যে খালি ঘরে সঠিক সংখ্যা বসাও। যেমন এখানে 1 আছে, 1 এর পরে এখানে 3 আছে, তাহলে নিশ্চয়ই এখানে কত হবে 2 হবে। হ্যাঁ এরকম করে দিয়ে দিচ্ছে 1 ফাঁকা 3, হ্যাঁ ফাঁকা দিচ্ছে আবার 5, তারপর ফাঁকা দিচ্ছে 7, মানে মৌলিক সংখ্যাগুলো। তো 1 এর পরে এখানে কত হবে 2 হবে, এখানে কত হবে 4 হবে, এখানে কত হবে 6 হবে। এইভাবে করে করে ওরা 99 পর্যন্ত দিছে। হ্যাঁ এখানে 97 আছে, হ্যাঁ তারপরে কত হবে এখানে 99 দিছে। হ্যাঁ তাহলে এখানে কত হবে 98 হবে, তাহলে 98 লিখবো। তো এগুলো আমাদের আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা, বাইরে বাকিগুলো ট্রাই করবা। এখানে 1 এর পর 2, 3 এর পর 4, 5 এর পর 6, 7 এর পর 8, 9 এর পর 10, 11 এর পর 12, 13, 14, 15, 16 এভাবে লিখে যাবা, একদম 99 পর্যন্ত আছে এখানে, এই লিখে নিবা। তারপর বলছে 100 এর বিপরীত দিক থেকে গুণা বা লেখো। 100 100 পরে এখানে কত হবে 99, 99 পরে এখানে 98, এইভাবে আমাদের চলতে থাকবে। তাহলে এখানে আমরা দেখবো যে কত হচ্ছে। তাহলে আমাদের এখানে 100 আছে, তাহলে 100 যদি থাকে আমাদেরকে, তাহলে এখানে কত হবে আমাদের 99 হবে। তারপর এখানে 98, হ্যাঁ এবার উল্টা দিক থেকে এগুলো 96, তারপর এখানে 95 এরকম করে আমাদের এখানে একদম চলে আসবে। 4 এর পরে 3, 3 এর এই যে 3, তারপর 2, তারপর 1, এই যে আমাদের এখানে আছে যে উল্টা দিক থেকে বিপরীত সংখ্যা। তো সবাই যেন বাচ্চাগুলো লিখে সবাই বা ভালো করে দেখে, আর এই বইটাকে পুরো রপ্ত করতে হবে। তো এই হচ্ছে আমাদের 100 পর্যন্ত উল্টা দিক থেকে। এরপরে আমাদের চলে আসবে, দেখো প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা লেখো। এখানে 19 আছে, 19 এর পরে কত হবে 20 হবে। এখানে 14 আছে, 14 এর পরে 15 হবে। 18 এর পরে কত হবে, এখানে 18 এর পরে আমাদের হয়ে যাবে 19 হয়ে যাবে। তো এইভাবে আমরা এগুলো করব। তো তোমরা দেখো বন্ধুরা কিভাবে করতে হবে, সংখ্যার সব ধারণা এগুলো। হ্যাঁ তাহলে আমাদের এখানে আছে 19, তাহলে 19 এর পরে কত হবে, এখানে 20 হয়ে যাবে। হ্যাঁ এখানে বলছে যেমন 57, 57 এর পরে কত হবে, এখানে 58 হয়ে যাবে, 58 হয়ে যাবে। এইভাবে আমাদেরকে করতে হবে। তারপর বলছে প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা লেখো। প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা, মানে যেমন 70 আছে, 70 আছে, 70 আছে, তো 70 আমাদের 70 এর পরে আমাদের এখানে কত হবে, বলছে প্রতি ক্ষেত্রে আগের সংখ্যাটি লেখো। আগে 70 এর আগে কত হবে আমাদের 6 নয় 69। তারপর এখানে 80 83 আছে, 83 এর আগের সংখ্যা, তাহলে কত হবে আমাদের 82 হবে, 82 হবে, 82। তাহলে এইভাবে আমরা প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা লিখবো। 70 এগুলো আগের সংখ্যাগুলো বলছে, তাহলে করবো এইভাবে। তাহলে প্রতি ক্ষেত্রে মাঝের সংখ্যাটি লিখবো। দেখেন দুইটা সংখ্যা দেওয়া আছে, মাঝের সংখ্যাটা লিখতে বলছে। যেমন 0 0 2, এখানে মাঝের সংখ্যা কত হবে 1 হবে। তাহলে এইভাবে, যেমন এখানে বলছে 9 ফাঁকা 11, এখানে তাহলে 9, হ্যাঁ এখানে কত হবে, তারপর 11, তার মানে নিশ্চয়ই এখানে 10 হবে, মাঝের সংখ্যাটা 10। তো এইভাবে আমাদের খুঁজে খাজে লিখতে হবে। তোমরা একটু দেখে নাও জিনিসটা, বাকিগুলো ট্রাই করবা। যেমন 32 34, এখানে 33 83 85 84 54 56, তাহলে এখানে 55, এভাবে আমরা করব। তাহলে আমাদের এগুলো দেখে নিবে একটু। পরে এবার বলছে প্রতি ক্ষেত্রে আগের ও পরের সংখ্যা লেখো। তাহলে আগের আর 50 এর আগে আর পরে কত হচ্ছে সেটা দেখতে হবে আমাদের। তাহলে এগুলো মিশিয়ে দিই, একটু দেখে নিবা। তাহলে আমাদের এখানে আগে পরে মানে কি 50 আছে, 50 এর আগে আর পরের সংখ্যা লিখতে হচ্ছে। 50 এর আগে কত হয় 49 4 9, আর পরে কত হয় 51 হয়, এইভাবে। তারপর এখানে আরেকটা দেখা যাচ্ছে 25 আছে,
25-এর আগে আর পরে লিখছে, 25-এর আগে কত হবে 24 হবে, আর এখানে পরে হবে 26। তাহলে দেখো এইভাবে আমাদের করতে হবে। তাহলে দেখে নাও একটু, এই যে এখানে বলে দিচ্ছি 49, 50, 51, 52, 51, এখানে 59 আছে, এখানে তাহলে হবে 68, এখানে ওই যে 70, এখানে 33 আছে, 32, 33, 34, এখানে 79 আছে, এখানে 78, এখানে 80, এখানে 30, 31, 32, এখানে 40, 41, 42, এখানে 58, 59, 60, এখানে 46, 47, 48, এখানে 1, 2, 1, এখানে 2, 3, 4, এখানে 9, 10, 11, এখানে 18, 19, 20, এখানে আমাদের বলে দিলাম এখানে 24, 25, 26, এইভাবে। এবার বলছে ফাঁকা করে আগের সংখ্যা দুটি লেখা, এই যে 81, ফাঁকা করে 81 আছে, এই আগের সংখ্যা দুটো লিখতে বলছে। তো 81 এই দিক থেকে লিখবো, 81-এর আগে কি হয় 80 হয়। এবার 80-এর আগে কত হয় 7, 9, 79, হ্যাঁ এইভাবে লিখবো। এখানে 99 আছে, বলছে 99-এর আগে দুইটা সংখ্যা লেখো, তা 99-এর আগে এখানে এটা লেখার চেষ্টা করবি 98। এবার 98-এর আগে কি হয় 97, ডাইরেক্ট এখান থেকে এটা লিখতে গেলে ঝামেলা হয়, তার মানে এদিক থেকে আসবো, তাহলে সোজা হবে। হ্যাঁ, তো এইভাবে দেখে নাও তোমরা, বাকিগুলো বাড়িতে করবা। হ্যাঁ, এখানে দেখে নাও, বলছে এখানে বলছে 81, এটা তো বললাম ফাঁকা করে সংখ্যা দুটি, তাহলে 80, 79, 85 মানে 84, 83, 90, 89, এখানে 88, 99 হচ্ছে, এখানে 98, 97, এভাবে তোমরা করে নিবা। ফাঁকা করে পরের সংখ্যা দুটি লেখো, এখানে 74 আছে, এখানে কত হবে 75, 76, এবার পরে দুইটা বলছে, আগের গুলো বলছিল, এবার পরে পরে এগুলো তো সোজা, পরেরটা কিছুই না আমাদের। যেমন এখানে বলছে আমাদের যে 74 আছে, তাহলে 74-এর পরে পরে কত হবে, তো 74-এর পরে কত হয় 75 হয়, 75-এর পরে কত হবে 76 হয়, এগুলো মনে রাখতে হবে আমাদের, বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে 35 আছে, ধরো না 35 আছে, তো 35-এর পরে পরে কত হবে, 35-এর পরে 36 হবে, 36 হবে, আর এখানে 37 হবে। তাহলে এইগুলো আমরা একটু দেখে নাও বন্ধুরা, হ্যাঁ তোমরা এগুলো নিজে নিজে করবা। এই যে যেগুলো আছে, যেমন 10-এর পরে কত 11, 12, 19-এর পরে 20, 21, 28-এর পরে 29, 30, এখানে 83-এর পরে 84, 85, তাহলে হয়ে গেল। এরপরে আমাদের চলে আসো, বলছে যে এখানে ভাষায় লেখা আছে, যেমন 77 লেখা আছে, এতগুলো সংখ্যা লেখা আছে, কোনটা 77, তো একটা করে দিয়েছে নমুনা, এই যে 77। এবার বলছে 90, তো 90 এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা 90 তোমাকে বার করতে হবে, তাহলে একটা দেখাই দিচ্ছি লিখে, বাকিগুলো তোমরা বাড়ির কাজ করবা, একটু থামিয়ে নিয়ে বইটাকে থেমে নিবা, এবার করবা নিজে নিজে। যেমন বলছে 90, তো বয় রসই 90, তাহলে এখানে প্রথমে 81 আছে, তো আমরা 81 লিখবো, কমা লিখবো 18 লিখবো, কমা লিখবো 90 লিখবো, কমা লিখবো 97 লিখবো। তো তোমাকে বলছে কোনটা হবে এখানকার মধ্যে, তো এটা 81, 90 চাইছে, হ্যাঁ ধরে নাও, তো এখানে এখানে 97, এটা 18, তাহলে এই যে 90 আমাদের এটাকে গুণ করতে হবে, বা এটা নিচে দাগ দিতে হবে, এইভাবেই তোমাকে করতে হবে বাকিগুলো। এখানে 100 কোনটা, এই যে 100, তাহলে তোমরা একটু দেখে নাও বইটাতে, এখানে বলছে 77, তো করে দেওয়া আছে 90, এই যে 90 আমাদের এটা, 42 বলছে যে 42, এই যে 42 এটা, এটাতে গুণ করবো। 29 বলছে 29, এই যে এটা। 7 বলছে 7, এই যে এটা। 100 বলছে 100 আমাদের এটা। 93 বলছে 93 আমাদের এটা। 10 বলছে 10 আমাদের এটা। 82 বলছে 82 আমাদের এটা। 21 বলছে 21 আমাদের এই যে এটা। 18 বলছে 18 আমাদের এই যে এটা। 31 বলছে 31 আমাদের এটা। 15 বলছে 15 আমাদের এটা। 30 বলছে 30 আমাদের এটা। এইভাবে তোমরা বাকিগুলো করার চেষ্টা করো বাড়ি থেকে, পরের চ্যাপ্টারে। এবার বলছে নিচের সংখ্যাগুলি অঙ্কে লেখো, মানে 12 বয়াকার বানায় আছে এটা, এবার অঙ্কে 12 কত 1, 2, 3, 12, তাহলে আমরা লিখবো এরকম করে যে বয়াকার রয়কারের রো আছে 12, তো কত আমাদের 1 আর 2 মিলে 12 হয়, লিখে দিলাম। ধরে নাম আছে 90, তো বললাম 163 বললাম, 100 তো সবাই পারবে 63, তয়কার পেটনস আর টয় টয় দিছি, তো 63 কত 6, 10, 3, 63, এই যে টিটি আছে, তার মানে 6 এর ঘর, টিটি আছে মানে 6 এর ঘর, তাহলে 6 মানে 6, 10, 3, তে মানে 3, 63, এভাবে আমরা করব। ধরে নাও 75 তোর কথার ঘর 7 এর ঘর, 75 তোর আছে লাস্টে, এই যে তোর, তাহলে 75 আমাদের কত 50 মানে 7 এর ঘর, তাহলে 7 লিখে দিলে, আর 5 75, এই যে 7 10 5 75, এইভাবে আমরা করব। তাহলে হয়ে গেল। নিচের সংখ্যাগুলি এবার কথায় লাগাও উল্টা, এবার যেমন বলছে 29 বানান করে লিখতে বলছে, বা 18, তো আমরা এবার বানান করে লিখবো। এবার কি করে লিখবো আমরা, বানান করে লিখবো। তাহলে বানান করে মানে 18 দেওয়া আছে, এটাকে বানান করে লিখতে বলতে, তো এই যে ঠা আর রো, এই যে লিখে দিব আমি এরকম করে, সমান সমান 18। বলছে 82 ধরে নিলাম একটা 82, তাহলে বি রয়াকারের রা, আর তাহলে সি, এই যে 82। তাহলে তোমরা এই যে এইভাবে দেখে নাও, এগুলো একটু থামিয়ে করে নিবা। 12 1 2 12 186, 8 10 86, 90 90 63, 6 10 3 21, 2 10 21 54, এগুলো বাড়িতে করবা। এগুলো বাংলা করে না পারলে দেখে নিবা প্রথম থেকে, এগুলো লিখবা। এগুলো নিচের সংখ্যাগুলো উল্টে লেখো, এবার উল্টে 7 7, এটা উল্টালে এটা হয়, এটাকে উল্টাতে বলছে
আরে উল্টে যদি আমরা লিখি তো কিভাবে হবে দেখতে হবে। তো আমরা উল্টে যদি লিখি আমরা দেখো, যেমন আমাদের 77 কে উল্টালে এটা হবে যেমন 46, এটাকে উল্টে লিখতে বলছি। উল্টে মানে এককের ঘরটা দশকে, দশকের ঘরটা এককে, মানে 6 আর 4, যে এটা হয়ে যাবে আমাদের। যেমন আছে 27, এটাকে উল্টে লিখলে এই যে 7 আগে আসবে আর 2টা পরে যাবে, এই তো ব্যাপার। 95 কে উল্টে লিখলে তোরা নিজেই বল, তাহলে কত হবে এখানে বল, 5টা আগে যাবে, 5 আর 9। তাহলে এগুলো করে নিবা সব এরকম করে উল্টে, এই যে দেখে নাও তোমরা। হ্যাঁ, 87, 27, 20, 95 আছে। এরপরে আমরা 23 কে যে উল্টে লিখছি, বলছি নিচের সংখ্যাগুলি উল্টে কোথায় রাখো। এই যে 23 কে উল্টে 32, এই যে বানান করে লিখতে হবে 32। তাহলে আমরা দেখবো এখন। হুম তাহলে দেখতে হবে যে আমাদের কেমন আছে। এখানে যেমন আমাদের 23 আছে, তো 23 কে উল্টে লিখলে আমাদের কত হবে, 32 হবে। তো 32, তার মানে 32, এটা বানান করে লিখতে হবে ব তয় ফলায় সি তারিশ 32। যেমন আমাদের আছে 18, একে উল্টে লিখলে কত হবে, 81 হবে। এবার এটাকে বানান করে লিখতে হবে 81, 81 হয়ে গেল 81। এইভাবে আমরা এগুলোকে করবো, পাল্টে পাল্টে লিখবো। তাহলে তোমরা বাড়িতে বাড়িতে করবা। এগুলো 34 আছে, 43 হবে, 43 বানা করে লিখবা। এটা 45 আছে, 54 হবে, 54 বানা করে। 67 আছে, 76 হয়ে যাবে, বানা করে লিখবা। এরকম করে করে এগুলো করবা, বাড়িতে একটু দেখে নিবা। হ্যাঁ, তারপরে দেখবা যে পারছো কিনা, না পারলে আমাকে বলবা কমেন্ট করে, আমি আবার করাই দিব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চলে আসবো আমরা সংখ্যার ধারণা। সংখ্যার ধারণা মানে বলছে এবার বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা। তো বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কি, মানে সংখ্যা হচ্ছে তো আমাদের 1 থেকে 10 পর্যন্ত 10টি সংখ্যা। জিরো থেকে এদিকে 1 থেকে 9 আর এদিকে 0, তাহলে 10টি সংখ্যা। এবার সব থেকে ছোট সংখ্যা, বড় সংখ্যা, ক্ষুদ্রতম, বৃহত্তম সংখ্যা কোনগুলো। যদি বলে এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত, তাহলে 1, আর বড় সংখ্যা 9। কারণ এক অঙ্কের সংখ্যা কোনগুলো, এই যে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এটা 1 লিখতে একটা সংখ্যা লাগছে, ওই জন্য এক অঙ্কের। 2 লিখতে একটা সংখ্যা লাগছে, এক অঙ্কের। 3 লিখতে একটা সংখ্যা লাগছে, এক অঙ্কের। 4 লিখতে একটা সংখ্যা লাগছে, এক অঙ্কের। 5 লিখতে, 6 লিখতে, সবগুলো একটা করে সংখ্যা লাগছে, ওই জন্য আমাদের এগুলো এক অঙ্কের সংখ্যা। যেমন এখানে আমি যদি 10 লিখি, তাহলে এটা কটা, একটা আর একটা, দুইটা সংখ্যা লাগলো, 2 অঙ্কের সংখ্যা। 12, হ্যাঁ, বা 99, এখানে কটা সংখ্যা হলো, দুইটা। আর 100 যদি লিখি, তাহলে এই যে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা 3টা, তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা। তো বলছে এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত, 1, আর এক অঙ্কের বড় সব থেকে সংখ্যা 9। তাহলে 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত, 10, আর সব থেকে বড় হচ্ছে 99। আর 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 100, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9। তাহলে আমার বলার সিস্টেম হচ্ছে, যদি বলি এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত, তাহলে 1, আর বড় সংখ্যা হচ্ছে 9। 2 অঙ্কের 10, আর বড় সংখ্যা 2 অঙ্কের 99। আর 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 100, আর বড় হচ্ছে 3টা 9। এরকম করে আমাকে যত অঙ্কের বলবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তো 5টা 9। যখন বৃহত্তম বলবে তো কোনো প্রবলেম, ডাইরেক্ট 9 বলে দিতে হবে। যেমন বলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 7টা 9। 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 8টা 9। কিন্তু যখন ক্ষুদ্রতম বলবে তো সিস্টেমটা একটু পাল্টাবে। কেমন, যেমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, কিন্তু একটা 1 নিব, আর 5টা বলছে, তার জন্য একটা শূন্য কমাবো, মানে 4টা শূন্য নিব। মানে 5 অঙ্কের হয়ে গেল 1 আর 4টা শূন্য। যেমন 5 অঙ্কের বলবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা কত, এখানে এই যে 5 অঙ্কের বলছে, তো আমরা 1 তো ফিক্সড, 1 ফিক্সড, আর বাকি কটা শূন্য, 5টা বলছে, একটা শূন্য, একটাতে 1 হয়ে গেল, তাহলে একটা শূন্য কমে যাবে, মানে 4টা। তাহলে দেখো অঙ্ক তো 5টা হলো, একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, 4টা অঙ্ক, আর এটা একটা অঙ্ক 5টা, এই জন্য 5টা অঙ্ক। তাহলে এটা হলো। আর যদি বৃহত্তম বলতো, এখানে ক্ষুদ্রতমের জায়গায় কি বলতো, বৃহত্তম। তাহলে কোনো প্রবলেম না, ডাইরেক্ট 5টা নয়, ডাইরেক্ট 5টা 9। তাহলে বোঝা গেল বৃহত্তম বললে কোনো অসুবিধা নাই, ডাইরেক্ট যেটা বলবে। যদি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের একটা 9, 2 অঙ্কের বলে 2টা 9, 3 অঙ্কের বলে 3টা 9, 4 অঙ্কের বলে 4টা 9, 5 অঙ্কের বলে 5টা 9। কিন্তু ক্ষুদ্রতম যদি বলে, তাহলে নিয়মটা হচ্ছে, যদি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে তো 1, 2 অঙ্কের বলে 1 আর 0, 3 অঙ্কের বলে 1 আর 2টা 0, 4 অঙ্কের বলে 1 আর 3টা 0, 5 অঙ্কের বলে 1 আর 4টা 0, 6 অঙ্কের বলে 1 আর 5টা 0। এরকম করে যত অঙ্কের বলবে, 7 অঙ্কের বলবে একটা